নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 14 তারিখের সংক্রান্তি, তবে তার আগে বুড়ির ঘর পোড়ানো কিন্তু একটা রীতি রেওয়াজে পরিণত। আর এই রীতি রেওয়াজ আজকের দিনে দাঁড়িয়ে বা .com-এর যুগেও হারিয়ে যায়নি। সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন প্রান্ত থেকে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম কমলপুরের ছবি, এবার দেখুন তেলিয়ামুড়ায়। তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর আমতলী এলাকা, সেখানেও বুড়ির ঘর সাজাতে বা তৈরি করতে ব্যস্ত ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীরা। তারা বুড়ির ঘর তৈরি করছে খড় দিয়ে, বাঁশ দিয়ে, এবং এই ঘর পুড়িয়ে সেই আগুন পোয়াতে পোয়াতে পিকনিক করবে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। তাই তার যে আনন্দ, তার যে আবেগ, তার যে উৎসাহ, সেটা ধরা পড়ছে আজকে সকাল থেকে। বুড়ির ঘর তৈরি করতেই ব্যস্ত রয়েছে প্রত্যেকেই। কি বক্তব্য উঠে আসছে তেলিয়ামুড়া থেকে, শুনুন। মানে পিকনিক টিকনিক করেছো তোমরা পুজো দেবা? তোমরা কয়জনে মিলে বানাইতেছো এটা? দুইজন। তুমি আর হ্যাঁ, কি নাম তোমরা? বিজয় বিশ্বাস। তোমার নাম বিজয় বিশ্বাস। আর তোমার নাম? অর্ঘজিৎ রায়। তোমরা নিজেরাই এটা বানাইছো নাকি, না আর কেউ সহযোগিতা করছে তোমরা? দুইজনই। কি কইবা, এটা তো অক্ষণের যুগে পোলাপাইন বানায় টানায় না, তোমরা বানাইতেছো না? এটা পুরান একটা ঐতিহ্য, এটা মানে ধরে রাখছো নাকি? সংশ্লিষ্টের বক্তব্য শুনলেন। ছোট ছোট পড়ুয়ারা তারা এই বুড়ির ঘর তৈরি করছে, তারপরে পিকনিকের পরই এই ঘর পোড়ানো হবে। সবকিছুকে কেন্দ্র করে শহরাঞ্চলে ধরা না পড়লেও গ্রাম অঞ্চলে যে এখনো পর্যন্ত চিরাচরিত ঐতিহ্য ধরা পড়ছে, তা আজকের দিনের এই ছবি থেকেই পরিষ্কার। তেলিয়ামুড়া থেকে তুলে ধরলো আমাদের প্রতিনিধি সেই ছবি। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।